প্রত্যেকেই যদি একটা নিয়মের মধ্যে না আসি, তাহলে ঢাকা শহরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো না, সুন্দর করতে পারবো। আরেকটা ধানমন্ডি লেক, আপনারা জানেন যে আমাদের ঢাকা শহরের মধ্যে বিশেষ করে দক্ষিণে আমাদের এটা একটা সুন্দর জায়গা, যেটা ঢাকা সিটি দক্ষিণের ফুসফুস অন্তত আমরা বলতে পারি। আমরা লেকটাকে আমরা নতুন করে সুন্দর করতে চাই। এলাকার মাননীয় মন্ত্রী তারও বিশেষ ইচ্ছা আছে এখানে এবং তার চেষ্টাও আছে, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সেটা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আমাদের সাথে একমত হয়েছেন, এই কাজটাকে কিভাবে আমরা করতে পারি। কিন্তু এই ব্যাপারেও সহযোগিতা দরকার। লেকের কোনোভাবেই যাদেরকে ইজারা দেওয়া হয়েছে, দরকার ইজারা আমরা ক্যান্সেল করে দেবো, কিন্তু কোনোভাবেই এই লেকটাকে কমার্শিয়াল ভেন্যু বানানো যাবে। এটা শান্তিপূর্ণ একটা জায়গা থাকবে, এখানে এলাকার মানুষরা আসবে, এখানে হাঁটাচলা করবে, কিছু সময়ের জন্য তারা হয়তো কিছু জায়গায় বসলো, সেটার জন্য রেস্টুরেন্ট, পুরো জায়গাটা রেস্টুরেন্ট বানানো যাবে না। কিছু জায়গায় যতটুকু বরাদ্দ দেওয়া হচ্ছে ততটুকুর মধ্যেই তাদেরকে থাকতে হবে। গতকালকে আমি আসার পর দেখলাম যে একটা অবাস্তব একটা ব্যাপার, যে সম্পূর্ণ জায়গায় একটা মেলা চলছে। কারা মেলা করলো, কারা অনুমতি দিল, সিটি কর্পোরেশন জানে। এইভাবে তো চলতে পারে না, সেজন্য পরে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। এর জন্য আমি বিশেষ করে আমাদের ধানমন্ডি সোসাইটিকে বলবো যে আপনারা এই ব্যাপারে আপনাদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে, এবং এখানে এটাকে রক্ষা করার জন্য মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে প্রতিনিধি আছে, আপনার সোসাইটির পক্ষ থেকে প্রতিনিধি আছেন, বিভিন্ন আমাদের সংস্থা থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে। আমরা বলবো যে আপনারা দয়া করে মাঝে মাঝে বসে এটাকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই ব্যাপারে সিটি কর্পোরেশনকে আপনাদের সহযোগিতা করতে হবে। তা না হলে তো রক্ষা করতে পারবো না। ঈদের দিন আমি আসলাম, আবর্জনা পরিষ্কার করার পরে দেখলাম ওইখানে একটা মহিলা আর সাথে 2-3টা ছেলে গোবর, যার নারী ভুড়িগুলো, গরুর নারী ভুড়িগুলো ওইখানে পরিষ্কার করছে। পাশ দিয়ে আপনাদের ধানমন্ডির লোকজন হেঁটে যাচ্ছে, তাদেরকে তো বাধা দিতে হবে। বাধা না দিলে তো সে সচেতন হবে না। এই কাজগুলো তো আমাদের সবাইকে করতে হবে। সবাই যদি না করে, একটা অন্যায় ভাবে একজন রাস্তা খুঁড়তেছে বা রাস্তায় আবর্জনা ফেলতেছে, একটা নাগরিক হিসেবে আমার দায়িত্ব তাকে বাধা দেয়া। সেই কারণে সেই কাজগুলো যে আমরা করি, আমি বিশ্বাস করি যতটা এইবারের ঈদে পুরাপুরি না হলে হয়তো 10-15% মানুষ কিন্তু সচেতন হয়েছে। তাদেরকে আমরা চটের ব্যাগ দিয়েছি, অনেকে নিজেরা কিনেও চটের ব্যাগের মধ্যে বর্জ্য ফেলার জন্য চেষ্টা করেছে। আমি বিশ্বাস করি যে কিছুদিন সময় পেলে অবশ্যই নাগরিকরা সচেতন হবে, এবং সচেতন হলে আমরা ঢাকা মহানগরীকে আরো পরিচ্ছন্ন করতে পারবো, আরো সুন্দর করতে পারবো। সেই ব্যাপারে আমাদের সবার সহযোগিতা দরকার। আমরা ধানমন্ডিটাকে একটা টোটাল একটা প্রোগ্রাম নিয়েছি, এই লেক সহ ধানমন্ডির আশেপাশে টোটাল এলাকাটাকে আমরা সৌন্দর্য বর্ধন করতে চাই।